রাজনীতি আর ক্ষমতার দাপটও ঠেকাতে পারল না পদ্মা ব্যাংক। রাজনৈতিক বিবেচনায় 2012 সালে সাবেক ফরমাস ব্যাংকের অনুমোদন দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। শুরু হয় অনিয়ম, কারো ব্যাংকটি রাজনৈতিক ক্ষমতার প্রশ্রয় পেয়েছে, টিকিটও পেয়েছে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে। প্রতিষ্ঠাতার সময় ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান। তবে অনিয়মের কারণে ব্যাংকের গ্রাহকের আস্থা তলানিতে ঠেকলে শেষ পর্যন্ত ছাড়তে হয় প্রভাবশালী উদ্যোক্তাদের। সিদ্ধান্ত হয় ব্যাংকটির নতুন করে জীবন দেওয়া হবে। নতুন জীবন দিতে এর নাম পরিবর্তন করে রাখা হয় পদ্মা ব্যাংক, অন্য একজন প্রভাবশালী ব্যবসায়ীর আসনের দায়িত্বে। সরকারি ব্যাংক ও অর্থনীতি প্রতিষ্ঠানকে করা হয় পদ্মা ব্যাংকের শেয়ার কিনতে। তবে আগ্রহের আস্থা করে ফেরেনি সেই প্রভাবশালী ব্যবসায়ী, শেষ পর্যন্ত পদ্মা ব্যাংক ছেড়ে চলে যান। আর্থিক খাতে রাজনৈতিক বিবেচনায় ও প্রভাব খাটিয়ে নেওয়া কোনো সিদ্ধান্ত যে কোনোটাই টেকসই হয় না, তা বড় এই উদাহরণ হয়েছে পদ্মা ব্যাংক। কারণ ব্যাংকটিতে এমন কোনো সুবিধা নেই যা এটিকে দেয়নি বাংলাদেশ ব্যাংক। এরপরেও শেষ পর্যন্ত পদ্মা ব্যাংকের নিজের পায়ে দাঁড়াতে পারেনি। ব্যাংকটি 62% ঋণ এখনও খেলাপি, জমা রাখা টাকাও ফেরত পাচ্ছে না অনেক গ্রাহকরা। এখন পর্যন্ত একীভুক্ত করার সিদ্ধান্ত শুরু হয়েছে পদ্মা ব্যাংকের নামে।